তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটল আলু দিয়ে তরকারি করবো। দেখো আজকে সুন্দর, দেখো পটল আলুগুলো কেটে নিয়েছি, আলু আর পটল। আর ওদিকে মশলা বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। তেলটা গরম হলে আলুগুলো একে একে দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর নাড়াচাড়া করে একটু ঢাকাও দিয়ে দেবো। দিলে কিছুক্ষণ দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে। আর এই কড়াইতে ওই পাশের কড়াইটাতে পটলগুলোকে ভেজে নেবো, কেননা তোমাদের দাদা ভাই যেহেতু তাড়াতাড়ি কাজে যাবে, তাই জন্য দুদিকে দুভাবে চাপিয়ে নিলাম। এই কড়াইতে পটল ভাজাটা করে নেবো, যাতে তেলটা কালো হয়ে থাকে, ওই জন্য তাহলে একবারে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পটলটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল একটু সামান্য হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো লাল লাল করে। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে পটলটা ভাজা হচ্ছে। দেখো আলুগুলো যেহেতু আগে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে পটলটা হালকা হালকা ভাজা হয়েছে। আরও লাল লাল করে ভাজবো। আর ওদিকে ভাজা প্রায় কমপ্লিট, কড়াইতে আলু তুলে নিয়েছি, নিয়ে এবার একটুখানি জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওদিকে পটলটাকে নামিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সামান্য জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আমি একটু রান্নায় টমেটো সসটা দিই। টমেটো সসটা যেহেতু টমেটো থাকে না সবসময়, ওই জন্য টমেটো সসটা দিলে টেস্টটা অন্যরকম হয়। একটু নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তেলটা যখন ছেড়ে ছেড়ে দেবে, তখন ওই আলু পটলগুলো দিয়ে দেবো। এতে সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে দিয়ে কালারটা চেঞ্জ হবে। দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার আলু পটলগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যতক্ষণ না আলুগুলো একটুখানি ভালো করে কষবে, যত কষবে তত রান্না ভালো টেস্ট হয়, জানো তো বন্ধুরা। এই দেখো কষিয়ে নিলাম, নিয়ে এবার এদিকে জল দিয়ে দেবো। কষানো প্রায় কমপ্লিট, তেলও ছেড়ে দিয়ে দিয়েছে, জল দিতে হবে। এটা বেশি ঝোল হবে না, গা মাখা মাখা মতন হবে। কিছুক্ষণ ঢেকে দেবো, ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5-10 মিনিট পরে আসবো। কিন্তু তোমাদেরকে পুরো রেসিপিটা লাস্টে দেখাতে পারিনি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। এই দেখো আমার পটল আলু তরকারি রেসিপি রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট